বন্ধুরা আজকে খুবই অসাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের প্রত্যেকেরই কিন্তু ভার্চুয়াল কার্ডের প্রয়োজন হয়। হ্যাঁ, ডুয়েল কারেন্সি কার্ডের কিন্তু প্রয়োজন হয়। ডুয়েল কারেন্সি কার্ড বা ভার্চুয়াল কার্ড আমরা যদি নিতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু পাসপোর্টের ঝামেলায় পড়তে হয়, তারপর ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয়। তবে আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার কোনো প্রকার কোনো ব্যাংকের ঝামেলা লাগবে না, পাসপোর্টের ঝামেলা লাগবে না। আপনি আপনার হাতের ওই মোবাইল ফোনটি দিয়েই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড অর্থাৎ ভার্চুয়াল কার্ড কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে মাইপাল। মাইপাল অ্যাপ্লিকেশন থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং এই কার্ডটি দিয়ে আপনি অনলাইনে যে কোনো কেনাকাটা করতে পারবেন। প্লাস আপনি ফেসবুকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন যত রকমের রয়েছে সেগুলো নিতে পারবেন। তারপর ফেসবুক ব্যাচ ভেরিফিকেশন নিতে পারবেন, ইনস্টাগ্রাম ভেরিফিকেশন নিতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম করতে পারবেন, মানে A to Z সকল কিছুই করতে পারবেন এই ভার্চুয়াল কার্ডটি দিয়ে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই মাইপাল অ্যাপ্লিকেশন থেকে আপনি এই ভার্চুয়াল কার্ড অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ডটি নিয়ে নেবেন। তো বন্ধুরা, মাইপাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং মাইপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে 5 USDT আপনি কিন্তু ফ্রিতে বোনাস নিতে পারবেন। তার জন্য আপনি এই যে এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আপনি মাইপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনি $5 কিন্তু বোনাস পাবেন। তো বোনাস নেওয়ার জন্য অবশ্যই লিঙ্ক থেকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার দিতে হবে হচ্ছে আপনি আপনার যে জিমেইল দিয়ে আপনি মাইপাল অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেই জিমেইলটা আপনার এই ঘরে দিতে হবে। দেন তারপর গেটে ক্লিক করে দিলে সেই জিমেইলে একটি কোড চলে যাবে। তো আমরা জাস্ট এখানে জিমেইল দিয়ে গেটে ক্লিক করে এখানে টিকমার্ক করে জাস্ট রেজিস্টার নামে ক্লিক করব। তো আমাদের জিমেইল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গেটে ক্লিক করে দেবো। গেটে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে জিমেইলটি দিয়েছি সেই জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটা বসাতে হবে। তো বন্ধুরা, আমাদের কোডটি এখানে আমরা জাস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রেজিস্টার নাওয়ের উপর ক্লিক করে দেবো। রেজিস্টার নাওয়ের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা উঠে গেছে এবং এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে চলে আসতেছে। এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আমরা কী করবো, এটা ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর নিচে থেকে আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। এই অ্যাকসেপ্ট এই লেখার উপর ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন সরাসরি আমরা এই মাইপাল যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ডাউনলোড করব। তার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর সিম্পল আপনি ওপেনে যখন ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সিম্পল এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে একটু লোড নেবে। দেন এখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এই যে একটু নিচে চলে আসবেন, গেট স্টার্টের উপর ক্লিক করবেন। এখানে আপনি লেখা দেখতে হচ্ছে লগ ইন। আপনি সিম্পল নিচে থেকে এখান থেকে লগ ইনের উপর ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে যে ইমেইল কোডের উপর ক্লিক করবেন। ইমেইল কোডের উপর ক্লিক করে দেওয়ার পর ওখানে আপনি যে জিমেইলটাতে অ্যাকাউন্ট তৈরি করেছেন এখানেও সেম জিমেইলটা দিয়ে জাস্ট আপনি সেন্ড কোডে ক্লিক করে দিলে আপনার আবারও সেই জিমেইলে একটি কোড যাবে, সেই কোডটা আপনি ফাঁকা করে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্স কিন্তু বর্তমান 0 রয়েছে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আপনি আপনার এই ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য আপনার কী করতে হবে, এই যে $10 এই দেখুন $10 আপনি ডিপোজিট করলে আপনি কিন্তু টপ আপ করলে $15 পেয়ে যাবেন, অর্থাৎ $5 কিন্তু বোনাস পেয়ে যাবেন। আমাদের অ্যাকাউন্টটা KYC কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা একদম নিচে থেকে অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপনি যখন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু একটা কুপন অ্যাভেলেবেল আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো এখন আমাদের KYC কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা KYCটা কমপ্লিট করে নিব। উপরে আমরা ক্লিক করে দেবো, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি KYC অথেন্টিকেটর, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন লেভেল 1 যেটা রয়েছে, লেভেল 1 এর কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। তারপর লেভেল 2 ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা যেহেতু প্রথমটা করবো তাই আমরা এখান থেকে ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করে দেবো। ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার NID কার্ড অনুযায়ী কিন্তু আপনার এখানে সব কিছু দিতে হবে। আপনার প্রথমে এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশ, আপনার কান্ট্রি যেটা সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে আমরা এই যে ফার্স্ট নেমের এখানে আপনার NID কার্ডের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম এখানে আপনার NID কার্ডের লাস্ট নেম দিবেন। তো এখানে তারপর আপনি কী করবেন, এই যে আইডি টাইপ এখানে আপনি ক্লিক করবেন। আইডি টাইপে ক্লিক করে দেওয়ার পর আপনি কী দিয়ে করতে যাচ্ছেন, আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। আপনার সবাই আইডি কার্ড সবারই অ্যাভেলেবেল। তো আইডি কার্ড দিয়ে জাস্ট আপনি কনফার্ম ক্লিক করে দেবেন। তারপর নিচে আপনি এখানে কী করবেন, এই যে আইডি কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে NID নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে জাস্ট দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সব ডিটেলস দিয়ে দিয়েছি। এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাবমিটেড, আমাদের প্রথম কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ভেরিফাইড লেখা উঠে গেছে। এখন আমরা দ্বিতীয় কাজটা করার জন্য আমরা ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করব। ভেরিফাই নাওয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সকল কিছু এখানে শো করবে। এখন আমরা নেক্সট স্টেপের উপর ক্লিক করব। নেক্সট স্টেপের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের ফেস ভেরিফিকেশনটা করতে হবে। তো এখান থেকে আমরা ফেস ভেরিফিকেশনটা করে নিব।
তো এখান থেকে যে দেখতেছেন আমাদের প্রথমে দিতে হবে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট। এই যে দেখুন এখানে আমাদের কিন্তু সব কিছু বলে দিয়েছে। আইডি কার্ডের ফ্রন্ট পার্ট দিতে হবে, আইডি কার্ডের ব্যাক পার্ট দিতে হবে, এখানে কিন্তু সব কিছু আমাদের বলে দিয়েছে। তো আমরা কী করবো, তার জন্য আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আমরা এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করবো। এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব। তারপর আমরা কন্টিনিউর উপর ক্লিক করে দেবো। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটাই সিলেক্ট করা থাকবে, বা আপনি যেটা দিয়ে করবেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন। আমরা ন্যাশনাল আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড দিয়ে করবো, এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কী বলেছে, ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট, অর্থাৎ আমাদের ফ্রন্ট তোলার জন্য এই যে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে ক্যামেরা সিলেক্ট করবো। ক্যামেরা সিলেক্ট করে এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটা আমরা তুলে নিব। তো এখানে দেওয়ার পর দেখতেছেন প্রসেসিং হওয়ার পর আমাদের এই যে দেখতেছেন আপলোড দ্য ব্যাক, অর্থাৎ আমাদের ব্যাক পার্টের ছবি তোলার জন্য আমরা আবারও এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা ক্যামেরা সিলেক্ট করব, কন্টিনিউ ক্লিক করে দিব। আমাদের এখান থেকে পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালো করে দিলে আমাদের কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন প্রসেসিং লেখা চলে আসবে। আপনার যখন ফেস ভেরিফিকেশন হয়ে যাবে তারপর এটা আন্ডার রিভিউ চলে যাবে, অ্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করলে এটা কিন্তু আপনার ভেরিফাইড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটাই ভেরিফাইড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ব্যাগে চলে, এখান থেকে যেহেতু আমাদের ভার্চুয়াল কার্ডটা নিতে হবে, এখানে আমরা এই কার্ডের উপর যদি ক্লিক করে দিই তাহলে আমরা কার্ডের প্রাইসটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য $5 চার্জ কাটবে। তো $5 দিয়ে কিন্তু আমাদের এই ভার্চুয়াল কার্ডটা নিতে হবে। তো $5 যদি চার্জ কাটে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে একটি অফার রয়েছে যে $10 ডিপোজিট করলে $15 আমরা পাবো, অর্থাৎ $10 ডিপোজিট করলে আমরা $5 বোনাস পাবো। তাহলে আমরা যে $5 বোনাস পাবো সেই $5 দিয়ে যদি আমরা কার্ডটা অ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমাদের একদম সম্পূর্ণ ফ্রিতে নেওয়া হচ্ছে। তো তার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে যাওয়ার পর আমরা $10 ডিপোজিট করার জন্য এখানে আমরা টপ আপের উপর ক্লিক করব। টপ আপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে USDT TRC20 এবং VIP20 মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে টপ আপ করতে পারবো। তো আমরা যারা বাইন্যান্স ইউজ করি আমরা কিন্তু প্রত্যেকেই জানি কীভাবে ডলার ডিপোজিট করতে হয় বা টপ আপ করতে হয়। এখানে তাদের ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, এটা কপি করে আপনি বাইন্যান্স থেকে বা যে কোনো ওয়ালেট থেকে কিন্তু এই ওয়ালেটে আপনি $10 ডিপোজিট করতে পারেন। $10 ডিপোজিট করলে কিন্তু আপনি $15 পেয়ে যাচ্ছেন। তো আমি সরাসরি $10 ডিপোজিট করে আনতেছি, আমি লাইভে দেখাচ্ছি না কারণ এটা আমরা সবাই পারি। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $15 কিন্তু আমাদের চলে আসছে, অ্যাকাউন্ট ব্যালেন্স $15 চলে আসছে। এখন এই ডলারটা আমাদের কার্ডে নেওয়ার জন্য এটা এক্সচেঞ্জ করতে হবে। তো এক্সচেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সিম্পলি এক্সচেঞ্জ অপশনের উপর ক্লিক করে দিব। এক্সচেঞ্জ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা অল করে দিব। এটা এখান থেকে আমরা $15 দিয়ে দিব, দিয়ে এটা আমরা এক্সচেঞ্জ করে নিব। সিম্পলি এখান থেকে আমরা কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিব। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর এটা দেখতেছেন সাকসেসফুল হয়ে যাবে। এখন আমরা ব্যাগে চলে আসবো। এখন আমরা কী করব, কার্ডটা অ্যাক্টিভ করব। তো কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আমরা সিম্পলি কার্ডের উপর ক্লিক করে দেবো। তো কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা নিচে চলে আসবো। এখান থেকে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও। আমরা সিম্পলি এই অ্যাপ্লাই নাও লেখার উপর ক্লিক করে দেবো। অ্যাপ্লাই নাও লেখার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড এবং সকল কিছু চলে আসবে। এখানে আমরা অ্যাপ্লাই কার্ডের উপর সিম্পলি ক্লিক করে দিব। অ্যাপ্লাই কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে গেট কোড এখানে আমরা ক্লিক করব। গেট কোডে ক্লিক করে দিলে আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলে একটি কোড যাবে, সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখান থেকে সেই কোডটা আমরা দিয়ে জাস্ট আমরা কনফার্মের উপর ক্লিক করে দেবো। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা উঠে গেছে। এখান থেকে আমরা কমপ্লিট লেখার উপর ক্লিক করে দেবো। কমপ্লিট লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভার্চুয়াল কার্ডটা কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে অ্যাক্টিভেট। আমরা এখান থেকে এই যে সিম্পল অ্যাক্টিভেট অপশনের উপর ক্লিক করব। অ্যাক্টিভেট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে $5 বোনাস নেওয়ার জন্য আমরা এখান থেকে কী করব, এই যে এখানে আমাদের $10 সিলেক্ট করতে হবে, বা পাশে থেকে আপনি অলও ক্লিক করে দিতে পারেন। তো আমরা সিম্পল এখান থেকে অলে ক্লিক করে দিচ্ছি। অলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কুপন সিলেক্ট করতে হবে। আপনার যদি কুপনটা সিলেক্ট করা না থাকে এখান থেকে আপনি কুপনটা সিলেক্ট করবেন, আর যদি সিলেক্ট করা থাকে তাহলে তো হলোই। বা আপনি এখান থেকে $10 করে দিতে পারেন। $10 করে দিলে আপনি এখানে $15 পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমরা ওয়ালে ক্লিক করে দিচ্ছি, কয়েক সেন্ট বা মানে কয়েক সেন্ট বেশি থাকে এটা সব আমরা অ্যাড করে দিচ্ছি। জানতে আমরা এখান থেকে কনফার্ম এই অপশনের উপর ক্লিক করে দিব। কনফার্ম এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কার্ড রিসার্চ সাকসেসফুল। আমাদের কার্ড রিসার্চ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আমরা ওকে এই বাটনের উপর ক্লিক করে দেবো। তো এখান থেকে সিম্পল ওকে বাটনের উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভিটিং লেখা উঠে গেছে। এই যে অ্যাক্টিভিটিং লেখা উঠে গেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে এখানে অ্যাক্টিভ লেখা উঠে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু যুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমাদের টপ আপ লেখা চলে আসছে। এখন এই কার্ডের ডিটেলস দেখার জন্য আমরা এই যে সিবিবি এখানে আমরা ক্লিক করব। এই দেখুন আমাদের কিন্তু এখানে $15 চলে আসছে। তো আমরা এখান থেকে সিবিবি এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা সেন্ড কোড এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের জিমেইল একটি কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে জাস্ট কনফার্ম করব। তো আমরা কোডটা দিয়ে দিলাম। কোডটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ড নাম্বার, ডিউ ডেট, এক্সপায়ার ডেট, সিবিবি কোড সব কিছু এখান থেকে শো করতেছে। এগুলো দিয়ে কিন্তু আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং যে কোনো কাজে কিন্তু আপনি লাগাতে পারবেন আপনার এই অ্যাকাউন্টে এখন।
তো অর্থাৎ এই কার্ডটা কীভাবে ব্যবহার করবেন এটা দেখিয়ে দিচ্ছি। কার্ডটা ব্যবহার করার জন্য আপনি যেটা করবেন, আমরা সরাসরি চলে আসতেছি ফেসবুকে আমাদের এই আইডিটা আপনারা এই ব্যাচ ভেরিফাই করার জন্য $1 লাগবে। তো আমরা আনলক ভেরিফাইতে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এই যে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করব। কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করার পর এরকম একটু প্রসেসিং নেবে, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের আমরা যে কার্ডটা তৈরি করলাম এই কার্ডটা আমরা অ্যাড করব। এই যে অ্যাড কার্ডের উপর ক্লিক করব। অ্যাড কার্ডের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের এই কার্ড নাম্বার এবং ম্যাথ সিকিউরিটি কোড এগুলো দিতে হবে। তো আমরা এখন চলে আসবো সেই কার্ডে, আমরা মাইপেল অ্যাপে, এবং নিচে থেকে আমরা কার্ড অপশনে ক্লিক করব। কার্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের কার্ডের সকল ডিটেলস দেখার জন্য আমরা এখান থেকে এই যে সিবিবি এখানে ক্লিক করব। সিবিবিতে ক্লিক করে দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করবো। আমাদের জিমেইলে কোড যাবে, সেই কোডটা আবার বসিয়ে দিব। তো কার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে কার্ড নাম্বার শো করবে। আমরা প্রথমে কার্ড নাম্বারটা আমরা কপি করব, এখান থেকে আমরা কার্ড নাম্বারটা কপি করব। তো কার্ড নাম্বারটা কপি করে নিলাম। এখন সেভ কার্ডের উপর ক্লিক করে দেব। সেভ কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আমাদের কার্ডটা সেভ হয়ে যাওয়ার পর এখানে আমরা কী করবো, এই যে সাবস্ক্রাইব নিচে যে লেখা রয়েছে সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করতে হবে। তো সাবস্ক্রাইবের উপর আমরা ক্লিক করে দিলাম। সাবস্ক্রাইবের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিভিউ ইন প্রোগ্রেস লেখা চলে আসছে। এখন আমরা এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমাদের ফেসবুক পেজ কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিফাইড করা নেই। তো এই যে দেখুন আমাদের এখানে কার্ড ডিটেলসের এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন এখানে দেখতে পাচ্ছেন $1 আমাদের কিন্তু ফি কেটে নিয়েছে। আমাদের ব্যালেন্স কিন্তু $15 থেকে নেমে এসেছে। এবং আমরা যদি এখন আপনাদের দেখাই আমাদের ফেসবুক আইডিটাও কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এই দেখুন ভেরিফাইড ব্যাচ কিন্তু চলে এসেছে। আপনাদের আশা করি বোঝাতে পেরেছি কীভাবে এই কার্ডটা ব্যবহার করবেন। ছোট ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।